হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি, কেন কি সবটাই শেয়ার করব। আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যদি কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করব আগের ভিডিও। তো সেইটারই একটা কিছু হতে চলেছে, তো সেই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আগের দিন আমি মেয়েকে মেহেন্দি পরিয়েছিলাম, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে রাখলাম। ওর ইচ্ছে ছিল মেহেন্দি পরবে, তো মেহেন্দি পরিয়ে দিয়েছি মেয়েকে। তো পুরো মেহেন্দিটা কিন্তু আমি পরাইনি, এখানে কিছুটা ওকে ওর দিদিও পরিয়েছিল। আর এটা ছাদে রাত্রেবেলাতে লাইট লাগানো চলছিল, সেখানেও আমি একটু ভিডিও তুলে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। পরদিন সকালে আমি সকালের কিছুটা কাজ সেরে নিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করে ফেলি। তো এখানে তোমাদের দেখাই আগে, এখানে আছে টিফিনের জন্য তরকারি, আর এই পেটির ভেতরে আছে লুচি। তো আমাদের সকালের টিফিন ছিল লুচি আর তরকারি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে ছাদে রান্না বান্না হচ্ছিল, এখানে দুপুরের রান্নাও হচ্ছিল। তো তোমাদের তো বলা হয়নি এটা কি অনুষ্ঠান আমাদের বাড়িতে, তো নিশ্চয়ই বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো, দেখি তোমরা বুঝতে পারো নাকি এখানে কিসের অনুষ্ঠান চলছে। এখানে এরা 3 ভাই বোন মিলে দেখো কি যে করছে। যাই হোক, অনেক বকবক করছিল, কিন্তু যেহেতু গান চলছিল বলে তাই কথাগুলো আমি মিউট করে দিয়েছিলাম। এবার দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের মেনুতে ছিল আম দিয়ে টক ডাল আর মাছ, আর ছিল এখানে তোমাদের দেখাচ্ছি, এই দেখো আলু ভাজা ছিল, ঝুরঝুরে যে আলু ভাজা হয় সেই আলু ভাজা, আর এর ভেতরে ছিল ভাত। তো এই ছিল আজকের দুপুরের মেনু। তো চলো তাহলে ছাদে যাওয়া যাক, দেখা যাক কি হয়। তো এই দেখো আমাদের যেহেতু ছাদেই রান্না বান্না হচ্ছিল, তোমাদের এর আগে দেখালাম। তো এখানে এসে দেখছি ওরা ডিমের ডেভিল তৈরি করছিল। তো এই দেখো এখানে ডিমের ডেভিল, আরও বিভিন্ন জিনিস ওরা এখানে গুছিয়ে কেটে রেডি করে রেখেছিল রান্না করার জন্য। তো চলো তাহলে একটু দেখি এখানে কি করা আছে। তো এই দেখো এখানে যাই হোক একটা কিছু বানানো রয়েছে, এখানে আমের কাটা রয়েছে যে আম দিয়ে চাটনি হবে, বা আরও যাই হোক কিছু এখানে মাংস ভেজানো রয়েছে। যাই হোক অনেকটাই এখানে দেখালাম তোমাদেরকে। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। তো নিচে এখানে দেখো বেলুন ফোলানো হচ্ছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান। একদমই ঠিক, আজ ছিল আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। জন্মদিন কিন্তু নয়, জন্মদিনটা অনেক দিন আগেই হয়ে গেছে, শুধু অনুষ্ঠানটা করা বাকি ছিল, যেহেতু এবার আমার মেয়ে 10 বছরে পা দিল সেই জন্য। আর এইটা আমি ভিডিওটা বানালাম, বেশ আমার মজা লাগছিল দেখতে, মেশিনটা দিয়ে কি সুন্দর করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিল। তো আমার বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো দেখো ওরা একটা দড়ির মধ্যে খুব সুন্দরভাবে বেলুনগুলোকে বেঁধে সুন্দর ডিজাইন করে নিচ্ছিল। তো এই যে বার্থডে হবে মেয়ের, সেই কি বলবো, বেশ ভালোই লাগছে বেশ। তো চলো তাহলে বেলুনের গেটটা তৈরি হোক, তারপরে এসে আবার তোমাদেরকে আমি দেখাবো। তো এই দেখো ওরা এখানে বাঁধছিল। তো চলো এখন দেখা যাক, ওপরে যাই, গিয়ে দেখি ওরা কি করছে। ছাদে যাচ্ছি ওপরে আর কি, কর্তামশাই ভাগ্নে ওরা কি করছে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো চলো ওরা কি করছে। দেখো এখানে এই দেখো ভাগ্নে আর নন্দা জামাই আরও অনেকেই আছে। তো ওরা ছাদের মধ্যে দেখো সব যে চেয়ার টেবিলগুলো সেগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এই দেখো এখানে চেয়ার টেবিলগুলোকে গুছিয়ে নিল। তো এবার আমি আবার নিচে নেমে যাচ্ছি। তো চলো দেখা যাক, নিচে গিয়ে আবার গেটটা ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো নিচে যাওয়া যাক। তো আমি নিচে নেমে এসে দেখলাম না, এখনও গেটটা কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে। তো তাহলে পুরো গেটটা কমপ্লিট হোক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমরা সবাই একটু মিরিন্ডা খাচ্ছিলাম। তো মিরিন্ডাটা খাওয়া হচ্ছিল কারণ খাইয়েছিল হচ্ছে ছদ্দি বা নন্দা জামাই, ওরা একটা জিনিস কিনেছিল, সেইটার পরিবর্তে আমরা এই মিরিন্ডাটা খেয়েছিলাম। আর এখানে আমাকে একটু সাজিয়ে দিচ্ছিল, আর এখানেও মেয়েকেও সাজিয়ে দিচ্ছিল। তো দুজন
দুজনকেই ওর দিদি মানে আমার ননদের মেয়ে সাজিয়ে দিচ্ছিল আমাদের দুজনকে। তো তাহলে চলো পুরো রেডি হয়ে যাই। তারপর এবার তোমাদের সাথে পুরো ফুল গেটটা শেয়ার করছি। তো গেটটা সাজানো হয়েছিল বেলুন দিয়ে আর ছিল ফ্রোজেন কার্টুন, যেহেতু মেয়ের পছন্দ। আর এটা আমাদের পুরো বাড়িটা চুড়ি দিয়ে সাজানো হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ের পছন্দ ফ্রোজেন কার্টুন বলে তাই ফ্রোজেন কার্টুনের যেটা সেটা দিয়ে সাজানো হয়েছিল গেটটা। বা চলো তোমাদেরকে এবার ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কতটা কি করতে পেরেছি। চলো তাহলে ওপরে যাওয়া যাক। তো আমি চলে এসেছি ছাদে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে ওপরে এই জায়গাটা সাজানো হয়েছিল, এখানেও কেক কাটবে বলে এখানেও একটু ফ্রোজেন কার্টুনের যে হয় সেটাও এখানে একটু দেয়া হয়েছিল, কারণ ওর যেহেতু ফ্রোজেন কার্টুন পছন্দ। এই যে মেয়ে এখানে বসেছিল আর এখানে ওর ফ্রেন্ডরা সব এসছিল। এখানে কিছু আছে, এখনো কিছু বাকি আছে আসার। এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। নেক্সট পার্ট 2 বলে আমি আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো টাটা।